হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। পরের বছরেই বিয়ে হবার কথা ছিল। ঘটনার রাতে শেষবার প্রিয়তমার কথা শুনেছিলেন তিনি। তারপর আর নয় ফোন তিনি আর ধরেননি। 10টার সময় যখন কথা হয়েছিল, মৌমিতা বলেছিল একটু ব্যস্ত আছি, পরে কল দাও। কিন্তু সেই ফোনটা আর আসেনি, কারণ মৌমিতা তখন কথা বলার পরিস্থিতিতে ছিলেন না। মৌমিতার হুবহু স্বামী বলছিল যে আমি রাত 10টায় ফোন করেছিলাম, তখন মৌমিতা বিজি ছিল, আমার সাথে কথা বলেনি, বলছিল যে পরে কল দেবে, আর আমাকে আর কল দেয়নি। বলছিল যে মৌমিতা সাধারণত রাতেই কল দেয়, কিন্তু সেই রাতে আর কল দেয়নি, একবারই কল দিয়েছে। সকাল 9টার সময় আমি তখন হসপিটালে নিজের কর্মকাজে আমি অনেক ব্যস্ত ছিলাম। তখন আমি 2বার ফোন করেছিলাম, কিন্তু মৌমিতা কল ধরেনি। তারপর আমি মৌমিতাকে মেসেজ পাঠাই, কোনো রিপ্লাই আসেনি। দুঃস্বপ্নে গিয়েও এই ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। স্বপ্নটা যেন আমার 1 মিনিটেই শেষ হয়ে গেল। সামনের বছরে আমাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। বৃহস্পতিবার রাতে ঘটে যায় অনর্থ। রাজ্যের কণ্ঠে পেরিয়ে সেই ভয়াবহ ঘটনার রেশ পৌঁছেছে দেশ। কর্মবিরোধী ডাক দিয়েছেন দেশের চিকিৎসক। অভিযুক্ত বা অভিযুক্তরা কঠোরতম শাস্তি চায় মৌমিতার প্রিয় বন্ধুরা। ইতিমধ্যেই এই ঘটনার অনেক কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। ঘটনার রাতে মৌমিতার সাথে তার 4 বান্ধবী ডিনার করেছিল। এই ঘটনাটায় কারো পক্ষে একা করা সম্ভব নয়, সেই তদন্ত চলছে। সন্দীপের বাড়িতে নাকি পুলিশ গিয়েছিল, তখন পুলিশে অনেক ডাকাডাকি করছিল সন্দীপকে। সে ঘর থেকে বের হচ্ছিল না, প্রায় 1 ঘন্টা লেট করে তারপরে সে ঘর থেকে বের হয়েছে। আরও শুনলাম যে ওর ঘর থেকে নাকি একটা টাকার মেশিন পাওয়া গেছে। জানি না আরও কত কিছু পাওয়া যাবে। ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে বের হবে, সব কিছু বেরিয়ে আসবে। আমরা সেটা দেখার জন্য, শোনার জন্য বসে আছি। আর পুলিশ যখন সন্দীপের বাড়ি গিয়েছিল, আশেপাশের বাড়ির মানুষদেরকে ওরা জিজ্ঞাসা করেছিল সন্দীপ মানুষ লোকটা কেমন, ভালো না খারাপ। সবাই বলছিল ও খুবই জঘন্য মানুষ, খুবই খারাপ মানুষ। আরও জানা গেছে যে সন্দীপের স্ত্রীকে সে যখন তার বউ গর্ভবতী ছিল তাকে এত পিটেছে, তার 3 মাসের বাচ্চা পেটেই মারা গিয়েছে। তারপরে কয়েক মাস পরে তার স্ত্রীও মারা গেছে। এত বাজে একটা লোক সে, সবাই এই কথাই বলছিল। আমরা সবাই মৌমিতার বিচার চাই। যারা এই কর্মকাণ্ড করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়, সেটাই আমরা সবাই চাই। ওদের শাস্তি দেখে যেন পৃথিবীতে আর কেউ না এরকম করে, কোনো মেয়েদের সাথে যেন এরকম অন্যায় অত্যাচার না করে। আসলে এরকম করে করে সবাই পার পেয়ে যাচ্ছে, তাই সবাই সাহস বেড়ে যাচ্ছে। তো আশা করছি ওদের বিচার হবে। আর ভারতে, ইন্ডিয়াতে অনেক বিচার হয়, কঠোরতম শাস্তি হয়, আমরা জানি। তো আশা করছি ওদেরও শাস্তি হবে। তো আমরা সবাই আশা করে বসে আছি সেই খবরটা শোনার জন্যে। অপরাধীরা ধরা পড়বে, শাস্তি হবে, সেই আশায় আমরা বসে আছি খবর শোনার জন্যে। জানি না কবে সেই খবরটা শুনতে পাবো। তো আশা করছি শীঘ্রই এই খবরটা সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা
নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি, এসব আপনি কখনই ভুলবেন কি করে। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববে না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে